এই নির্বাচনটা একেবারে দোরগোড়ে। যতটুকু জানি যখন থেকে আমরা কাউন্ট ডাউন করছি টাইমের 157 ঘন্টা আর বাকি আছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট আপনার গ্রহণ করা শুরু হবে। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের জনসাধারণ আসলে এই নির্বাচনকে নিয়ে আবেগ এবং উৎকণ্ঠার জায়গা থেকে শুধুমাত্র সময় গুনতেছে আর কখন এই নির্বাচনের ভোট গ্রহণ হবে আর মাত্র 157 ঘন্টা পরেই। আর এই 157 ঘন্টা পর থেকেই বাংলাদেশের মানুষ আগামীতে বাংলাদেশ আসলে কারা পরিচালনা করবে তাদের হাতেই কিন্তু রায় তুলে দেবে এবং এই রায় তুলে দেওয়ার কার্যক্রম শুরু হবে 157 ঘন্টা পর অর্থাৎ 12ই ফেব্রুয়ারি। দর্শক মণ্ডলী, আজকে আমরা এই নির্বাচনের যে ভাবনা অর্থাৎ জনতার যে ভাবনা সেই ভাবনার অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকে আমরা এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গা জেলার 1 আসনের আলমডাঙ্গা উপজেলার খাসকড়া ইউনিয়নের রামদিয়া গ্রামে, অর্থাৎ যে গ্রামটি কথিত আছে যে দ্বিতীয় গোপালগঞ্জ নামে এটা পরিচিত, যেখানে বাদলের রশিদ অর্থাৎ ব্যারিস্টার বাদলের যেখানে জন্মস্থান। এখানে আওয়ামী লীগের একটি সুনির্দিষ্ট এবং শক্তিশালী ঘাঁটি কিন্তু এখানে ছিল একসময়। তো আমরা আজকে জানতে চাই, যেহেতু রামদিয়াতে মূলত আসার একটা মাত্র কারণ, যেহেতু আর অল্প কিছুদিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই জনপদের মানুষ আসলে নির্বাচনকে নিয়ে কী ভাবনা ভাবছে আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমরা উপস্থিত হয়েছি রামদিয়া গ্রামের মধ্যপাড়ায়, এখানে আমরা একটা চায়ের দোকানে আমরা দেখব, যেহেতু রাজনীতি কিন্তু স্থানীয় অনেকে বলেন যে ছোট যে সংসদ সেই সংসদ নাকি হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন চায়ের দোকান। আমরা সেই ছোট্ট এবং নিম্নমানের যে সংসদ সেই সংসদগুলোতে কী ভাবনা নিয়ে ভাবছে জনসাধারণ সেই ভাবনা আপনাদের সামনে তুলে ধরবো। বিশেষত প্রথমেই বলে রাখি, আপনাদেরকে বলেছি যে দ্বিতীয় গোপালগঞ্জ নামে পরিচিত যে রামদিয়া গ্রাম সেই গ্রামে কিন্তু আমরা উপস্থিত আছি। সেই এলাকার মানুষ আসলে নির্বাচন নিয়ে কী ভাবনা ভাবছে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী জরিপ চলছে, তারই ধারাবাহিকতায় আমরাও চুয়াডাঙ্গা 1 আসনে নিরপেক্ষতা বজায় রেখে জরিপ চালাচ্ছি। হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে চায়ের দোকানে কেন? চায়ের দোকানে মূলত দেখবেন যে গ্রামের মানুষ সারাদিন পর কাজ করার পরে অন্তত একটু ফুরসত পেলে চায়ের দোকানে আসে, আর চায়ের দোকানে কিন্তু রাজনীতির আড্ডাটা একটু জমে ওঠে। তো এই চায়ের দোকানে যারা আপনারা চা খেতে এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। তো আপনি এই গ্রামেরই তো মানুষ, তো কাঠপাড়াতে, তো আগামী ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনারা কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান? আমরা সৎ এবং যোগ্য প্রার্থীকে, আচ্ছা। আমরা এটা ইসলামিক দলে ভোট দেবো এবং জামাতকে ভোট দেওয়ার ইচ্ছা ইচ্ছে পোষণ জি করছেন। জি জামাতকে কেন ভোট দিবেন? আমরা ইসলামিক দলকে সমর্থন করছি, ইসলামিক দল ন্যায় এবং ইনসাফের পথ থাকবে এইটাই আমরা আশা করছি। ওরা তো এর আগে কখনো ক্ষমতায় আসেনি। আসেনি, জোটের সাথে থাকিয়েছে, আচ্ছা আচ্ছা। জোটের সাথে থাকিয়েছে, এখন একার মতো ভোট করছে। ন্যায় এবং ইনসাফের পরে এই হিসাবে আমরা সমর্থন করছি, ইসলামিক দলকে ভোট দেবো এই আশা। এই যে জি। আচ্ছা, আমরা একটু পাশে কথা বলি। এই নির্বাচনটা একেবারে দোরগোড়ে। যতটুকু জানি যখন থেকে আমরা কাউন্ট ডাউন করছি টাইমের 157 ঘন্টা আর বাকি আছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট আপনার গ্রহণ করা শুরু হবে। তো সেক্ষেত্রে আপনারা কোন দলকে ভোট দিতে চান, কেমন মানুষকে ভোট দিতে চান? আমরা এমন এক ব্যক্তিকে ভোট দিতে চাই যে ব্যক্তি সৎ, নির্ভীক, জনদরদি, যে মানুষের সঙ্গে মিশে থাকতে পারে। তাদের ভোট দেওয়ার জন্য আমাদের ইচ্ছা বা আমার ইচ্ছা পোষণ করছি, সেমন এক ব্যক্তিকে আমরা ভোট দেবো। আচ্ছা আচ্ছা। সেই ব্যক্তি আজকে 16টা বছর আছেন, মানুষের দ্বারে দ্বারে বেড়াচ্ছেন, বেরিয়েছেন। সেটা শরীফুজ্জামান শরীফ, জাতীয়তাবাদী দলের বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের কাণ্ডারি শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। আমরা তাকে ধানের শীষে ভোট দেওয়ার আমরা আশা ব্যক্ত করছি। যে একজন ভদ্রলোক উনি বিএনপি সম্পর্কে অনেক কথা বললেন, তো সেই জায়গা থেকে আপনারা কোন মার্কায় ভোট দিতে চান বা কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান? এখন আমরা বুদ্ধি জ্ঞান হওয়ার পরে 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ক্ষমতায় আসছিল। তো আসার পরে তারা দুর্নীতির যে পরায়ণ শুরু করছিল। তো এখন জামাত ইসলাম মানে সবাই একটা মনের ভিতরে একটা নতুন আবির্ভাব হয়েছে যে এবার সব কিছুই তো আমরা দেখলাম, তা জামাতকে আমরা একবার দেখে যে এরা ন্যায় এবং ইনসাফের উপরে দেশটা কিভাবে চলে, ব্যাস এইটুকু দেখার জন্যই আমাদের কার্যক্রম যা আমরা চালাচ্ছি।
বা আমাদের ওই ধরনের কোনো ইয়ে নেই। এই জায়গাটা তো মিনি গোপালগঞ্জ, হ্যাঁ, মিনি পরিচিত। গোপাল, এটা তো আওয়ামী লীগের একটা ঘাঁটি। আমি মিনি গোপালপুর বলি না, সেই জায়গা থেকে কি আসলে এখানে আওয়ামী লীগ বলি না, এখানে একটা যে ব্যারিস্টার বাদল রশিদের ব্যারিস্টার লীগ করে। আচ্ছা আচ্ছা। এখানে যদি 800 ভোট পোল হয় তো 760 ভোটই আওয়ামী লীগের পড়ে, আর বাদ বাকি 2-1টা যেরকম অনেক আগে থেকে যারা বিএনপি করে, হয়তো কোনো শত্রুতা হোক বা মিত্রতা হোক এইভাবে। তো সেই নতুন যে ভোটার গুণের যে একটা ইচ্ছা যে তারা এবার জামাতকে ক্ষমতায় দেখতে চাচ্ছে, যে জামাত, কারণ এতদিন প্রায় 54 সাল বাংলাদেশ স্বাধীন হয়েছে, 54 বছর, এই 54 বছরের ভিতরে কিন্তু দুর্নীতিতে এ এসেছে না ও এসেছে, মানে জামাত কখনো আসেনি। তা এবার নতুন ভোটারের একটা উদ্যম, মানে আশা যে জামাত ইসলাম বাংলাদেশের এটার ধারাবাহিকতায় কি হচ্ছে, এই এলাকার মানুষ মনে হচ্ছে যে দাঁড়িপাল্লাতে ভোট দেবে? হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই যে চার দোকানে বসে আমরা আজকের এই যে আলোচনা করছি বা জনতার ভাবনা আমরা জানার চেষ্টা করছি, আমরা সেই চার দোকানদার আলার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আগামী দিন যে নির্বাচন হচ্ছে 12 ফেব্রুয়ারি, এই নির্বাচন সম্পর্কে আপনার একটু মন্তব্য জানতে চাই। আমরা মূর্খ মানুষ, নির্বাচন সম্বন্ধে বলার আর কি আছে। তা আমি আগে বিএনপি দল করতাম, বিএনপি সাপোর্টার ছিলাম, বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলাম আমি, আচ্ছা, বুঝেছেন? তো তাই এখন যে দলটা করে তার সেই দলের পরে একটা টান থাকে যে ভোট কোথায় দেবো না দেবো। ভোট তো হলো অন্তরের জিনিস। আমি এখন স্বীকার করলাম বিএনপির দেবো, আমি যদি জামাতে দিই তার তো কেউ ঠেকানোর ক্ষমতা নেই, না। মুখের কথা তো। জি জি। তো এই জন্যে আমি ভোট আমার যেটা ভালো লাগলো সেটার পরে আমি ভোটটা দেবো। রাকিবুল ইসলাম। রাকিবুল ভাই, আপনি কি অসুস্থ হলেন কিভাবে? অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হচ্ছে না? জি। তো এখন কথা হচ্ছে যে আপনারা তো এইবারই প্রথম ভোট দিবেন, জি জি। ভোট তো হয়েছে আপনাদের, তো এই ভোটে আসলে কেমন ধরনের প্রার্থীকে আপনারা নির্বাচিত করতে চাচ্ছেন? ইতিমধ্যে তো শুনলেন যে দুইটা পক্ষ কিন্তু কথা বললো আর কি। এখন আপনারা তো নবীন, আপনারা তো জেনজি, সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে আপনারা কেমন প্রার্থীকে দেখতে চান এই চুয়াডাঙ্গা এক আসনে? আমাদের এই অল্প জ্ঞানে এখনো প্রার্থী নির্বাচন করা আমাদের সম্ভব নয়। আচ্ছা, এখন আচ্ছা। মানে আমরা কি ভোট দেবো না দেবো এখনো সিদ্ধান্ত ওইভাবে নিতে পারি নাই। ঠিক আছে, তারপরে তো ভাবনা আছে যে আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত, কারণ আগামীর বাংলাদেশ তো আমি আপনাদের চাই হাতে। যে আসুক সেই নীতিভাবে, মানে সৎভাবে দেশ পরিচালনা করুক, এটাই চাই আমরা। সৎভাবে দেশ পরিচালনা জি, জি। করুক, এটা হচ্ছে আপনাদের আমাদের চাওয়া। চাওয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি ভোট দিবেন কোথায় এবং কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান? কারে দেবো আমরা কোনো সিদ্ধান্ত করিনি, আর পরে করবো। তারপর এখনো সিদ্ধান্ত নেননি? কেমন ব্যক্তিকে দিবেন? যেটা ভালো হয় সেইটাই দেবো। যেটা ভালো হয় সেটা দেবেন, তাই না? হ্যাঁ, আমরা ভালো পাত্র সেখানে দেবো। ভালো প্রার্থী, ভালো তার কি প্রার্থী। কি গুণ থাকতে হবে? সব কাজের গুণ থাকতে হবে, সব কাজের গুণ সব থাকতে হবে। কাজের গুণ থাকতে হবে। আমরা জামাতকে মানি না। মানেন না জি না, কেন? আমরা জামাতকে ভালোবাসি না। আর জামাত আমরা ভালোবাসি, আমরা ধানের শীষ ভালোবাসি, ধানের শীষে ভোট দিব। আপনার সাথে একটু কথা বলতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান? ভালো প্রার্থী ভর্তি চাই। সে প্রার্থীর কি কি গুণ থাকতে হবে? সব গুণই থাকতে হবে, দেশটা সুন্দরভাবে চালাতে হবে, সন্ত্রাস দমন করতে হবে, দেশ সুন্দরভাবে চালাতে হবে, ডাকলে যাতে তার পাওয়া যাবে, আচ্ছা আচ্ছা। আকাশে ডাকলে যা সে আসতে পারে, দেশ সুন্দরভাবে চলতে পারে, সেইভাবে তার খুঁজে। সেই দৃষ্টিতে কে এগিয়ে আছে এখন আপনাদের কাছে? এখন আমাদের গ্রাম বলে না, সববার মুখি শুনছি যে নাকি ধানের শেষ শরীফ জামান শরীফ ভাই ভালো ছেলে, তার ভোট দিলে এই গ্রাম এলাকা সুন্দরভাবে দেখতে পারবে, আচ্ছা। দেখে সুন্দরভাবে রাখবে সে। এই আশা করি আমরা সবাই আন্দোলন করছি যে আল্লাহ আল্লাহকে সেই যেন পাশে যায়। শরীফুজ্জামান শরীফ পাশ করুন। জি জি। আচ্ছা, ধন্যবাদ। সম্মানিত দর্শক, এখানে আসলে বিভিন্ন মতের মানুষ এবং বিভিন্ন মানুষের মতামতকে জানানো এবং জানার উদ্দেশ্য মূলত আমাদের। তো আমরা আরেকটু যেতে চাই, যেহেতু আপনি বললেন যে ইসলামী মানসিকতার বা ইসলামী মূল্যবোধ যার ভিতরে আছে তাদেরকে আপনি নির্বাচিত করবেন। তো আসলে ইসলামের কোন কোন ভালো দিকগুলো থাকা প্রয়োজন এবং কোন জিনিসের উপর আপনি মূল্যায়িত করছেন তাদেরকে? ইসলাম মুসলমানদের একটা মনোনীত ধর্ম। জি জি। ইসলামে মুসলমানদের পরিচয় হচ্ছে ইসলাম। আমি যখন ক্লাস 5-এ পড়তাম, বাচ্চা মানুষ, আমি হিন্দু তালার পূজা তালায় যেতাম না। তখন থেকে আমার এটা ছিল যে আমি মুসলমানের ছেলে, আমার কাজ থাকবে মুসলমানের মতো। আমি তখন থেকে, আমার 3টে সন্তান হয়েছে, তারাও ওই ক্লাস 5-এর থেকে ওই সব জায়গায় যাওয়া বন্ধ। তাহলে আমার পরিবারটা কিন্তু জেনারেল শিক্ষিত, সবই মূর্খও কেউ না, আবার ইসলামের শিক্ষিত না, সবাই জেনারেল শিক্ষিত, কিন্তু আমার পরিবারটা সবই ইসলামের পথ
মানে হাই স্কুল জীবন থেকেই ছাত্র জীবন থেকে আমার সন্তানগুলো দাঁড়িয়ে রেখে 5 ওয়াক্ত নামাজ কালাম করে। আচ্ছা অতএব আমাদের এই যে 15-16 বছর গেল, আমার দুটো ছেলে চাকরির মতো, কিন্তু আমাকে চাকরি হয় নাই। আচ্ছা, তাহলে আমাদের ইসলামের জন্যই মনে হয় আমাকে চাকরি হয়নি। এটা আপনাদের কাছে আমার ধারণা যে আমরা ইসলামের পথে চলি, আমরা হয় জামাত করি না শিবির করি, এরকমই হবে কিছু। আচ্ছা, এই জন্যই আমাকে চাকরি তাহলে হয়নি। কি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আপনার ছেলেদের চাকরি বয়স নেই। আচ্ছা। তারপরও আমাদের মন আছে ওখানে, তাই আমাদের মন আছে ইসলামের পথ। মূল্যবোধের কারণে আপনি হচ্ছে যে হ্যাঁ, জামাতে ভোট দেব। তাই তো? জি। যাক, আমরা শেষবারের মতো একটু কথা বলবো আপনার সাথে, যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন? আমি প্রার্থী, সবচেয়ে বড় কথা আমার দুটো ছেলে মাদ্রাসার ছাত্র, কিন্তু সেও মনে হয় ইসলামিক শাখায় ছিল, কিন্তু যখন বললো যে বেহেস্তে নিয়ে আসছে জামাত ইসলাম, তারপরে তো ওই দলের আমি পিছিয়ে আসি। এখন ধানের শীষে ভোট দেবো শরীফ জামানকে। আপনি কি জামাত করতেন আগে? আমি কোনো দলের সাপোর্ট ছিলাম না, আমার ছেলে হলো মাদ্রাসায় পড়তো, এখন সে বলছে নাকি জামাতে দিলি বেহেস্তে যেতে হবে, তারপর দিলাম মুনাফেক, ওকে ভোট দেওয়া যাবে না। বেহেস্তে কেন? বেহেস্তে মানে আল্লাহ, কোনো মানুষ নাই। এই জন্য তারপর আমি ধানের শীষে ভোট দেবো, নিয়ত করে ফেলাইছি শরীফুর জামান শরীফকে। এই আমার ভালো লাগা। ধন্যবাদ। আগামী 12 তারিখে যে নির্বাচন, কেমন প্রার্থীকে আপনি নির্বাচিত করতে চান? আমরা ধানের শীষই দেবো, শরীফুজ্জামান। শরীফুজ্জামান শরীফকে দেবেন? হ্যাঁ। কেন দেবেন? আমার দল করি ভালো লাগে, এই জন্য দিবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি কাকে ভোট দিবেন? আমরা শরীফ ভাইয়েরই ভোট দেবো, ধানের শীষ। ধানের শীষে দেবেন? ধানের শীষ। আচ্ছা আচ্ছা, আমরা পাশে আরেকজনের সাথে একটু কথা বলি। আপনি কাকে ভোট দিতে চান? আমিও শরীফেরই ভোট দেবো, আমি যেহেতু বিএমপি করি, ধানের চাষ করি, বাংলা কথা। আচ্ছা আচ্ছা, এতগুলো প্যাসপোস নেই। এই রামদিয়া গ্রামে আমরা এসেছিলাম এবং একেবারে প্রত্যন্ত অঞ্চল, সেই অঞ্চলে এসে আমরা একটা চায়ের দোকানে ঢুকি এবং সেখানে যারা বসেছিলেন ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম যে আসলে আগামী জাতীয় সংসদ যে নির্বাচন, এই নির্বাচনে আগামী দিন ওনারা কেমন প্রার্থীকে যাচাই করতে চান। সেখানে দেখলাম কথা বলতে গিয়ে যারা যে দলের সমর্থক এবং ভোট দিতে চান তারা তাদের দলের পক্ষের কথা বলেছেন এবং আরেক দলের বিপক্ষের কথা বলেছেন। আসলে এটাই গণতন্ত্র, আর এটাই আসলে হওয়া উচিত। এদেশের জনগণ আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে সবাই যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করে এমন একজন ভালো প্রার্থীকে ওনারা নির্বাচিত করুক, যেনারা চুয়াডাঙ্গা জেলার এই এক আসনকে এবং এক আসনের মানুষের দুঃখ সুখের কথা বলবেন এবং এই এলাকার মানুষের উন্নয়নের কথা বলবেন, এই এলাকার মানুষের পাশেই থাকবেন। এটাই আসলে সকলের প্রত্যাশা। আর যে যার জায়গা থেকে তার পছন্দের প্রার্থীকেই নির্বাচনে নির্বাচিত করবে এবং আগামীর নির্বাচন যাতে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয় এবং একদল আরেক দলকে পছন্দ অপছন্দের কারণে যাতে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেই প্রত্যাশা রেখেই এ পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।